শীত শীত সকালে অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে একটু সময় পায় না আমার এই নতুন পেজে সময় দিতে। অনেক দিন পরে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এই শীতের মধ্যে কিন্তু ভিডিও করা এবং ভিডিও এডিটিং করে পোস্ট করা অনেক বেশি কষ্ট। শীতে কিন্তু সব ধরনের তরকারির টেস্টও দ্বিগুণ হয়ে যায়, সব খাবারের টেস্টও দ্বিগুণ হয়ে যায়। এই শীতে ভরপুর শীতে কম্বলের নিচে বসে বসে যদি আপনার ভাজা পোড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে শীতের মধ্যে খেতে ভালো লাগে, বাট কাজ করতে তো অনেক কষ্ট, বিশেষ করে রান্না। ভোরবেলা উঠে যখন রান্না করতে হয় তখন তো আরো বেশি কষ্ট হয়। আজকে আবার অনেকদিন পর শখ হলো, আমার শখের ঘরে মাটির কড়াইতে আমি ছোট মাছের চচ্চড়ি করব। অনেকেই বলতে পারেন আপনি কি শুধু মাছের চচ্চড়িই খান? আসলে যখনই আমি রান্না করি তখন হচ্ছে এই টাইপের রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে আমার এই মাটির কড়াইতে অন্য কোনো আইটেম এখনো করা হয়নি। তবে আমার প্রিয় যে তরকারিগুলো সেই তরকারিগুলোই মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো ভালো অনেক কিছুই রান্না করি, বাট প্রিয় যেগুলো সেগুলোই শেয়ার করি। জামাইকে বলেছিলাম যে সকাল সকালে কিন্তু আমার জন্য বাজারে গেলে এই মাছগুলো আনতে। এই মাছগুলো বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচা টমেটো দিয়েই আমার খেতে ইচ্ছা করছিল এই ছোট মাছগুলো, তাই আমি বাজার থেকে আজকে এই ছোট মাছ এবং পেঁয়াজগুলো আনিয়েছি রান্না করার জন্য। এই তরকারিটা কিন্তু আমার গরমের দিনে ততটা ভালো লাগে না, বাট শীতের দিনে বেশি ভালো লাগে। আর যদি হয় এই সুন্দর তরকারির উপরে ধনিয়া পাতা তাহলে তো কোনো কথা। অনেকেই এই ধরনের খাবার লাইক করে না, বাট আমার তো এই ধরনের খাবার অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি এই ধরনের ছোট মাছগুলো খেতে। বড় মাছ তো আমার একদমই পছন্দ না। ছোট মাছ কিন্তু শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। এতে রয়েছে অনেক ভিটামিন, প্রোটিন, আয়রন, অনেক কিছু। আমার বাচ্চাকে আমি মাঝে মধ্যে এই মাছগুলো খাওয়ানোর চেষ্টা করি। ছোট তো সেই জন্য খেতে চায় না। ভাতের সঙ্গে এমনভাবে মেখে দিই যাতে করে নাই বুঝতে পারে যে ওকে আমি ছোট মাছ দিয়েছি। তবে এভাবে চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায়। মেয়ের এক্সাম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এই শখের ঘরে রান্না তো দূরের কথা, শখের ঘরের কাছেও আসা হয় না। এই জন্য অনেকদিন পর একটা ভিডিও করেছি। এখন এক্সাম শেষ, এখন তো অনেকটাই ফ্রি। এখন রোজই চেষ্টা করব আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করা। এরপরে যাব বাবার বাড়ি শীতের পিঠার উপভোগ করতে। এই শীতের মধ্যে সব থেকে মিস করি বাবার বাড়ির এলাকাটা আর মায়ের হাতে সুন্দর সুন্দর পিঠা। কবেই যে যাব সেটারই ধৈর্য ধরে বসে আছি, কারণ অর্ডারের কাজ এতই জমে আছে সেগুলো না দিয়ে যেতেও পারছি না। এদিকে সব থেকে বেশি মিস করছি সরিষা ক্ষেতের ফুল। কবেই যে বাবার বাড়ি যাব আর কবেই সরিষা ক্ষেতে যেয়ে ছবি তুলবো, ভিডিও করব, এইটার আশায় বসে আছি। দিনে কিন্তু গ্রামের দিকে দেখতে বেশি সুন্দর এবং ওইখানে থেকেও ভালো লাগে। নানান ধরনের পিঠার আয়োজন চলে, পিঠাপুলি উৎসব বলতে পারেন। গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছের চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। আমি লাস্টের দিকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এই ধনিয়া পাতাটা দেওয়ার ফলে কিন্তু তরকারিটা বেশি টেস্টি হবে। এই মাছটা যখন রান্না করি একটা কথাই আমার মনে পড়ে যায়, মা আমাকে ছোটবেলা শুধু মিথ্যা কথা বলে এই মাছটাই খাওয়াতো। কি বলতো জানেন? বলতো এই মাছ না খেলে তোমার চোখে এই হবে সেই হবে, এই মাছ না খেলে তুমি বড় হতে পারত না। এগুলোকে আমি ভাবতাম যে সত্যি বলছে, আসলেই সত্যি, কিন্তু আমার কাছে কেন জানি না মিথ্যা কথা মনে হতো। এখন আবার সেম পদ্ধতি ইউজ করে আমি আমার মেয়েকে খাওয়াই মিথ্যা কথা বলে বলে। তবে এই মাছে কিন্তু আসলেই পুষ্টিকর এবং অনেক গুণাগুণ মান আছে, যেগুলো হচ্ছে বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। হতে পারে না জেনে শুনে আমরা বানোয়াট গল্প বলে বাচ্চাদের খাওয়াই, আসলে এই গল্পের মধ্যেও কিন্তু সত্যিটা লুকিয়ে থাকে। এই যে ছোট ছোট মাছ, এটা টমেটো এবং পেঁয়াজ দিয়ে করেছি, খেতেও যেমন সুস্বাদু এবং এটার মধ্যে অনেক পুষ্টিগুণ। সাধারণ খাবারগুলোই সবসময় বেশি ভালোবাসি। অনেক গর্জিয়াস খাবার হলে আমার আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ আমার সাধারণ খাবার খেলেই অনেক তৃপ্তি করে খেতে পারি। গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেল। কে আমার মতো এই ছোট মাছের চচ্চড়ি টমেটো দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজে ফলো করে নতুন পেজের সঙ্গেই থাকবেন। আশা করছি অনেক ভালো লাগবে।